নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদের সামনে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এই আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা খেতে এতই অসাধারণ হয়, রবিবারের দুপুরে বা রুটি, নান, পরোটার সাথেও এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে তাহলে এবার রেসিপিতে চলে আসি। চিকেনের এই রেসিপিটা করার জন্য আমি এখানে চিকেনটাকে ভালোভাবে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ, প্রায় 10 মিনিট মতো। টক দইটা দেওয়ার ফলে চিকেনটা অনেক সফট হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আমি 4টে বড় দেখে আলু কেটে নিয়েছি। আলুটা মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে 4টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, বড় বড় 4টে পেঁয়াজ। এখানে 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিতে চলে আসি রান্নাটা। তবে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভালোভাবে লালচে করে একটু ভেজে নেব। সব আলুগুলোই আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সামান্য পরিমাণে একটু নুন আমি এখানে দেব, যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে ভাজা হয়ে যায়। আলুগুলো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এর মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজগুলো কেটে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। সব পেঁয়াজগুলোই আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি, পেঁয়াজের কোনো পেস্ট এখানে আমি দিইনি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। নুন দিয়ে পেঁয়াজগুলো ভালোই লালচে করে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার তেলের উপর দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা মশলা যতক্ষণ না চলে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই সব মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে। 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর মশলা থেকে প্রায় তেলটা বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট মাংসটার সাথে আরও মশলাগুলো সমস্ত আবারও নাড়াচাড়া করে নেব। মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেব। আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে ভালোভাবে তেল না বেরোয়। মাংস যত কষাবে মাংসর টেস্ট তত ভালো হয়। তো আলু ভালোভাবে 10 মিনিট মতো আমি মাংসটা কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি এখানে কিছু চিরা কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে মাংসের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি কষিয়ে নেব।
মাংসটা আবারও নাড়াচাড়া করে নেব। মাংসটা থেকে প্রায় অনেকটাই তেল বেরিয়ে এসছে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার 1 চামচ মতো আমি বিরিয়ানির মশলা এর মধ্যে অ্যাড করব। বিরিয়ানি মশলাটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তরকারিতে গরম জল দিলে এর টেস্টটা ভীষণ ভালো হয়, তাই এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দেওয়ার পর মাংসটা ভালোভাবে আবারও গরম জলের সাথে মিশিয়ে নিয়ে এবার মাংসটা ফুটতে দেব। আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। মাংসটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। মাংসটা এখন সম্পূর্ণ ফুটে গেছে। মাংস আর আলুটা এখন একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখন মাংসটা পরিবেশনের জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজ আসি, আর আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।